নিয়ে তো কাম করি, তাও এই চোখে পড়ে না। এই হাসুনি দুজো কি একটা সমস্যা, নিজের ঘরে জিনিস থাকতো তাও খালি মেয়েছের ঘরে জিনিস নেই, টানা একটা করে ভালো লাগে না। এই এত কাম করি, এত এত থালাবাটি জমে থাকে, এত এত বোতলগুলো যে পরিষ্কার করে তাও হয়ে চোখে না। না ও বাড়ি দেখছো সকাল করে উঠে চা বানিয়ে রে, না আমি তো চা বানাই রে না, তো ডেনে বানিয়ে না আপনার ঘরে খাওয়াই, তাই না? এটি তো চোখে পড়ে না, এই যে তো কাম করতে যায় ঠিকই মতো আমাদের বাড়িতে কাম করে না, কিছু করে না, খালি পোলাটারে বস করে রাখছে। লজ্জা সঙ্গে আপনার কি মনে হয় না আপনি জীবনে কোনো দিন এই বাড়ি বসছিলেন? মনে হয় না। না আপনার চুপ করে পড়ছে, যত সমস্যা শুধু আমারই, আমার বেলায় সবকিছু হয়, দুনিয়ার কাম কাজ আমার দিয়ে করায়, তখন তুমি মন পাই না, মানুষের বড় এটা করে সেটা করে তা মন পায় না। এসব মন পড়বো না কিসের জন্য? শপিং যে করে সেগুলো আমার মতো এরকম একটু শপিং করতে আপনার সমাধান করবো, সমস্যা নাই। গেছি এই যে একটুখানি কলাইটা শুকনা আছে, এটুকুই দেখবেন দেখা পারে। কি ব্যাপার, তুমি আমারে দেখতে পারো না? তুমি কি চাও আমি বাড়ি থেকে চলে যাই? তুমি তো এটাই চাও, অথচ হে বুঝবো না, একটু ছোট্ট বলতে হইতেই পারে। আমি তো মানুষ, আমি তো রোবট না, আমি তো অপসরি না। অপসরি ছেলে বড় অপসরি না, অপসরি তো রানীর রানীর রানী, 3 রানীর এক রানী। চলেন দিয়ে আসি নেতাজিকে। হ্যাঁ, কয়টা যে বাজে হেডে তো কইতে পারি না, মনে হয় দিই তো কয়টা বাজে, ও 10:30 বেজে গেছে দেখছেন। এখন তো আমার খাওয়ানোর কোনো নাম নাই। ও যে পাশের বাড়ি যে সেলিমের বউ, তার শাশুড়ি রে সেই সকাল থেকে যে কত যত্নটাই করে দেখেন গা, খাওয়ে দাওয়ে। আহ, সেলিমের বউটা কি মিশের মানুষ গো, শাশুড়ি রে কি যত্ন করে। আর ওই যে আমাকে একটা আনছিল প্রেম করে বিয়ে কইরে, এই যে বেলা 10টা বাজে, আমি যে এই যে একজন মুরব্বী মানুষ, আমার যে খাওয়ান লাগবো, নাস্তা পানি করন লাগবো, হেটা তার কোনো বোধ জ্ঞান নাই। খালি নিজে সাজনি কাজনি নিয়ে আছে, সংসারে একটা কামও করবো না, একটাও না। সব খালি আমি কয়ে দিলে সে না, নিজের থেকে যে কিছু করন হেডা নাই। পারে নিজের থেকে কইবার পারে। বাপের বাড়ি আইলে পরে, বাপের বাড়ির লোকজন আইলে পরে বুঝছে নি, সে যে কি থেকে কি করবো তখন কিছু শিখে দেওয়ার লাগে না। ও বৌমা, বৌমা, সেটা খাইবার দিবে নাকি না খেয়ে মারবা? তাড়াতাড়ি দাও সেটা। দেখছেনি দেখছেনি, মিশা কথা করার জায়গা পায় না। আমি নাকি সারাদিন সাজুগুজু করে নাকি এক জিনিসপত্র কাস্তে 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 আমার জীবনটা কি ওটা ফালা ফালা হয়ে গেল। হে নাকি আমি নাকি সাজুগুজু করাই? হ্যাঁ আমি সাজুগুজু নিয়েই থাকি। আপনি 10টায় কেন সারা বেলা বয়ে থাকলে আজকে দিব না আপনারে। আইতেছি, চিল্লাইন না, আইতেছি, আমি আপনার খাবার নিয়েই আইতেছি। ওমা, আমি বলে চিল্লাই বেনছি, তাহলে 10টা বেজে হন তোর খাবার দেয় নাই। আমি আমি চাইছি না একটু ভালো কথা কইলে চাইলাম, তারপরে হচ্ছে আমি কই চিল্লাইতেছি। দাও দাও, আমার খুব খিদা লাগছে, খিদা ঠেলায় পেট আমার সুসু সুসু করবা আছে, নিয়ে হতো দেখি। দাও দাও দেখি কি দিছ, চিনি দিছ? ওমা, আপনি আবার চিনির কথা কন কি? আপনি না ডায়াবেটিসের রুগী, আপনি আবার চিনির কথা কন? আপনার ছেলের কাছে কি আমার বকা খাইতে চান? একটু চিনি চাইছে, এটা ডায়াবেটিসের রুগী, এবার কত জানে আমরা যত্ন করে বহে থই, বেলা 11টা বাজে মধ্যে খেবে দেয় না, আবার ডায়াবেটিসের রুগী। চিনি খাবে না জানি না, নিজে তো ঠিক মজা করে করে খাও। আমি 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 বুড়া মানুষ, একটা অজুহাত পেয়েছো যে ডায়াবেটিস চিনি খাওয়া যাবে না। একটু দিলে কি হয়েছে, দাও দাও চিনি দাও একটু। দেখছো নি কথা কেমনে কয়? হ্যাঁ, আমি নাকি তার যত্ন নেই না? আপনার ঠেকা বল আপনি চিনি নিয়ে আসেন, আবার চিনি খেয়ে ডায়াবেটিস বাইরে করবেন। আমার ছেলের বউ আমারে দেখতে পারে না, আমারে মারার জন্য আমার চিনি দিয়ে খাওয়ায়। এত যন্ত্রণা আমি নিতে পারি না, আপনার ঠেকালে আপনি চিনি নিয়ে আসেন যান। ওমা, আমি তোমার নামে কবে বদনাম করলাম? তুমি দিয়ে আমার কাছে মিথ্যা কথা কইবেন, আমি নাকি তোমার নামে বদনাম করে আমার ডায়াবেটিস বাড়লি বলে আমি মিথ্যা কথা কমু? বৌমা শোনো, তোমার একটা কথা কয়ে ভালোই ভালো একটা কথা কয়ে দিই, তুমি কিন্তু ইদানিং খুব বাড়ছো বুঝছো। এদিক ওদিক যাইবে না, মেষের বাড়ি যাইবে না, ঘরের মধ্যে বসে থাকবা, ঘরের মধ্যে কাম করবা। মেষে বেতে যে যায় মেষের কান বুদ্ধি শোনো, তাই না? আমি বুঝি না? হ্যাঁ, সরো সরো, আমি চিনিয়ে নিলাম, যাও থেকে যাও। চিনি খাইব, চিনি খাবার খাইব? হ্যাঁ, আমার ডায়াবেটিস বাড়ছে, আমি দুধে একটু চিনি চাচ্ছিলাম, আমার চিনি দিছে। আমার নামে তো বদনাম করতেছে, 10 পর বাড়িয়ে রয়েছে। আবার ঠিক মতো আমি বাজনা বসাই দিতে পরে ঠিক মতো খাবার না দিলে গো আমার খাইতে দেয় না, আমার ছেলে মেয়েরা তাড়াতাড়ি খাইতে দেয়। ওই যে সকালবেলায় কইল কি যে এক মুসিবত, কতক্ষণে যে বাড়িতে আমার বিয়ে হয়েছিল, নাই মনে আমি যেদিকে যাই সেদিকে এই জায়গা, এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। আবার আমাদের কয় আমি নাকি মানুষের বুদ্ধি নিয়ে চলি। আগে নিজে মানুষের বাড়ি যাওয়া বন্ধ করুক, তারপর আমার যাওয়া বন্ধ হইব। নিজে যাই আগে বন্ধ করুক, তারপর স্বামী যাওয়া বন্ধ করবো।
আবার তার ডিম ভাজি খাওয়ার শখ হয়েছে। ভাই যদি মনে সমস্যা নাই, কিন্তু কেন তুমি তো মানুষের নিয়ে আমার এত টানা হেঁচড়া করা, কেন যে মানুষের নিয়ে তো টানা হেঁচড়া করে আমার ভালো লাগে না। কোন দিকটা খারাপ সেটা বললেই তো হয়, সেটা খুঁজে পায় না। খালি মানুষের নিয়ে অমুকের বউ ভালো, তমুকের বউ এটা করে, ওটা করে। বাপরে বাপ, একটা মানুষের মাথায় কতক্ষণ এগুলো চলতে পারে। নাও এখন ভাত বসাও, তার জন্য ডিম ভাজা রে, এটা করো রে, সেটা করে, তাও আমি মন পাই না। বলুন তো আমি কি করতে পারি? আমি এত কিছু করি তাতে আমার কোনো দুঃখ নেই, তো করবো না, মুরব্বী মানুষ, তার জন্য করবো না তো আমি কার জন্য করবো বলুন তো? কিন্তু এদের সমস্যাটা কি জানেন? যতই কই না কেন, তাদের আর পোষায় না। অমুকের একজন ভালো, অমুকের বউ এটা করছে, অমুকের মতো ও করছে। কেন রে ভাই, তা গো বউ কি তোমার এসে খাইতে দেয়, তোমার প্লেট দিয়ে দেয়, তোমার পা টিপে দেয়, তোমার ডিম ভেজে দেয়, তোমার সকালে নাস্তা করে দেয়? না, সেই ঘুরে পেছে এই আমি খারাপ মানুষ দেয়? তাহলে আমার সাথে তোমার পড়তে এত সমস্যা কিসের বাবা? হ্যাঁ বলো তো দেখি। এই যদি সত্যিকার অতি জ্বালা থাকতো, সে আমারে আদরে আপ্যায়নে যত্ন করে রাখতো। আদর আপ্যায়ন কি বলেন তো? একটু আম্মু বলে ডাকা, মা এখানে একটু আসো, আমার তো একটু একটু করে দাও, সুন্দর মিষ্টি ভাষা বলেই তো হয়, তাই না বলুন তো? তার থেকে অমুকের বউটা করে, তমুকের বউটা করে, আরে বাবা দিন শেষে সে তো আমাকেই করতে হয়, আমাকে একটু তেল মেরে চললে তো সমস্যা কি? যদি সংসার শান্তি থাকতে যায়, একটু তেল মেরে চলা কি কঠিন নাকি? একটু মুখেই তো একটু মাখন লাগাই দেবো, তাই না বন্ধুরা?